السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد. সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدق الله العظيم أو قال كما عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মনিব যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। শুধু তাই নয়, মসজিদে আসার তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী বিশ্ব নেতার প্রতি, যে রাসূল পৃথিবীতে এসেছিলেন পথ হারা পথ ভুলা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য। যে রাসূল আগমন করেছিলেন নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মানবতার বন্ধু হিসেবে। যে রাসূল এসেছেন এতিমের অধিকার আদায় করার জন্য, শ্রমিকের অধিকার আদায় করার জন্য, মজুরের অধিকার আদায় করার জন্য, সর্বোপরি গোটা বিশ্ব মানব মণ্ডলের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য সে রাসূলের প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রুহের মাগফিরাত কামনা করছি বাবা আদম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, বিশেষ করে যুগে যুগে ইসলাম ও ইসলামী আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের সাধারণত জমিনে বিলিয়ে দিয়ে চলে গেছেন। আল্লাহ পাক সকলকে ক্ষমা করুন, সেই সাথে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমরা বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাদের বিগত কয়েক জুমা থেকে আলোচনা চলছিল নামাজের উপরে। তা আসলে আমি ছোট মানুষ, কিন্তু আল্লাহর পরে আল্লাহ তো ছোট, কি বলেন? আমি মানুষ ছোট হতে পারি, আমার ইলম কালাম কম হতে পারে, কিন্তু আল্লাহর পড়া ছোট না। আল্লাহর পরের ইলম ছোট না, আল্লাহর অনেক ইলম, আল্লাহ অনেক জ্ঞান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। কতটুকু জ্ঞান দিয়েছি? সামান্যতম।
আপনার উদাহরণ দিয়েছিলাম আটলান্টিক মহাসাগরের মধ্যে ছোট্ট একটা পাখি, ওখান থেকে যদি আপনার তার ঠোঁট দিয়ে যদি সে পানি উঠায়, সে কতটুকু পানি দিতে পারবে? সামান্যটুকু। আর এই পানি উঠানোর কারণে সে আটলান্টিক মহাসাগরে কি পানি শূন্যতা দেখা দিবে? তার কি মানে আপনার পানির কোনো কমতি বোঝা যাবে? কোনো বোঝা সম্ভব না। সেরকম আল্লাহ কোরআনে যে কথা, মহাসমুদ্র, মহাসমুদ্র, এখান থেকে কিয়ামত পর্যন্ত আমরা সবাই আলোচনা করবো, আলোচনা শুনবো, আলোচনা বুঝবো, কিন্তু আমরা কুল কিনারা পেতে পারবো না। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আলোচনা চলছিল, এই জন্য আমি মানুষটা সত্যি হতে পারি, আমার জ্ঞান অল্প থাকতে পারি, কিন্তু আল্লাহর কোরআন ব্যাপক হওয়ার কারণে আমরা আলোচনাটি সমাপ্তি করতে পারতেছি না। তো ইনশাআল্লাহ আজকে যতটুকু ভাই, যেহেতু আমাদের একটা বিরাট একটা মৌসুম, জাকাতের সময় চলে যাচ্ছে, এই জন্য আমাদের এই নামাজের পরে পরে কিন্তু আল্লাহ পাক জাকাতের কথা বলেছে। কোরআনে যত জায়গায় আকিমুস সালাত বলা হয়েছে, তারপরে বলা হয়েছে ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করার পাশাপাশি তোমরা যাকাত বৃদ্ধি করতে ব্যবস্থা কায়েম করো। সুবহানাল্লাহ। আসলে আমরা নামাজটা সবাই বুঝি, কিন্তু যাকাতের বেলায় আসলে আমরা বুঝেও না বুঝার ভান অনেক মানুষই করে কি না, এরকম অনেক মানুষ আছেন। আমি যেটা বলেছিলাম যে নামাজ রোজা হচ্ছে শারীরিক ইবাদত, যাকাত আর আপনার হজ এই দুটো হচ্ছে অর্থনৈতিক, আর শুধুমাত্র হজ অর্থনৈতিক এবং শারীরিক। এই অর্থনৈতিক ইবাদতের বেলায় আসলে আমাদের পকেট থেকে টাকা পয়সা বের হয় না, আমরা নামাজ পড়তে পারি, সারা রাত নামাজ পড়বো, কোনো সমস্যা নেই, কিন্তু যাকাতের বেলায় আসলে আমাদের মন ছোট হয়ে যায়। আচ্ছা, আমি ভূমিকাতে কয়েকটি কথা ক্লিয়ার করে দেই। আসলে বলেন তো দেখি, এই যাকাত দিলে কি আমাদের কোনো অর্থনৈতিক কোনো সমস্যা আমরা পড়বো? না। বলেন, আমরা কি গরিব হয়ে যাব? না। আমি কি নিঃস্ব হয়ে যাব? বলেন তো, এই যাকাত আল্লাহ পাক যে সম্পদটা রেখেছেন, এই সম্পদটা যদি আদায় না করি, এটা আমি গুনাহগার হব। কি হব? গুনাহগার হব। আর এটা যদি আমি আদায় করি, তাহলে আমার এটা আমি পাপ মুক্ত হলাম, আমি সওয়াব পেলাম, আমার সম্পদ পরিশুদ্ধ হলো, আমার সম্পদ বৃদ্ধি পাবে, পাশাপাশি আমার এই যাকাতের টাকা থেকে একটা গরিব সে উপকৃত হবে। এটাই তো নাকি? এটাই বিধান যাকাতের। ইসলামের প্রতিটি বিধানের ভিতরে মানুষের কল্যাণ রয়েছে, প্রতিটি বিধানের ভিতরে মানুষের কল্যাণ রয়েছে। ইসলাম মানবেন, কল্যাণ পাবেন, ইসলাম মানবেন না, আপনি কল্যাণ পাবেন না, সুখ পাবেন। আজকে আমরা ইসলাম যারা সুখ খুঁজি, এরকম আছে না পাবলিক? ইসলাম মানি না, ইসলামের ধারে কাছেও যায় না, তারা ইসলাম চায় সমাজে, তাদের ধারে কাছেও যায় না, তাদের সমাজ সাথে সম্পৃক্ত হই না, তাদের দিকে নাক ছিটকাই, বিভিন্ন আজে বাজে গালিগালাজ করি, অথচ আমরা আবার শান্তি খুঁজি। আছে না এরকম মানুষ? পৃথিবীতে অনেক মানুষ অনেকভাবে মানুষকে শান্তি দিতে চেয়েছিল, কিন্তু কি শান্তি দিতে পেরেছে? বলেন। আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু মানুষকে শান্তি দিতে চেয়েছিলেন, তার নাই? তিনি যখন আপনার যুবক বয়সে উপনীত হলেন, দেখলেন চতুর্দিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন চলছে, কিভাবে মানুষকে মুক্তি দেওয়া যায়। সবাই মিলে পরামর্শ করে বোর্ড গঠন করে হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করলেন। শান্তি দিতে পেরেছিলেন? না, পারেন নাই। শান্তি দিতে পারছেন যখন আল্লাহ তার উপর ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াত যখন নাযিল হলো, কোরআন যখন নাযিল হলো, তখন তিনি বিশ্ব মানবতাকে শান্তি দিতে পারলেন। আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে তিনি বিশ্ব মানব মণ্ডলীর কাছে উপস্থাপন করলেন যে এখন তোমরা আসো, এখন তোমরা শান্তি পাও। কিন্তু আমরা সেই ইসলামের ধারে কাছে যাই না, কোরআনের ধারে কাছে যাই না, আমরা বলি না এই কোরআন আমরা পড়বো না, এই কোরআন আমাদের বোঝা কাজ না, এটা কাজ হচ্ছে আলেমদের। আচ্ছা বলেন, একটু কোরআন বোঝা কি আলেমদের কাজ? এটা কি শুধু আলেমদের জন্য ফরজ করা হয়েছে? প্রতিটা মানুষের জন্য, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন। আমি গতবার বলেছি কোরআন কাদেরকে হেদায়েত দিতে পারে। তো যাই হোক, ওদিকে যাবো না। তো আমাদের আলোচনা চলছিল নামাজের উপরে। ইনশাআল্লাহ আজকে এই নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের ভিতরে অবহেলা করবে, নামাজের ভিতরে অবহেলা করবে মানে অলসতা করবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 14টা শাস্তি দিবেন। কয়টা শাস্তি দিবেন? 14টা শাস্তি। এই শাস্তিগুলো আমাদের জানা থাকা দরকার আছে কিনা? আমরা নামাজে অবহেলা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে বড় চোর হচ্ছে ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। কোথায় চুরি করে? নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই চোর আবার কেমন চোর, নামাজে চুরি কিভাবে করে? আল্লাহ রাসূল বললেন, রুকু সিজদা সঠিকভাবে আদায় করে, সিজদার তাসবিহ আদায় করে, রুকুর তাসবিহ আদায় করে, হক আদায় না করে নামাজ যে ব্যক্তি পড়লো না, সেই ব্যক্তি হলো নামাজ চোর। কি বোঝা গেছে? আসলে আমরা শুধুমাত্র মসজিদে ঢুকলে এত ব্যস্ততা আমাদের শুরু হয়ে যায়, আর মসজিদের বাইরে ঘন্টার পর ঘন্টা আমরা থাকি, সেখানে আমাদের কোনো ব্যস্ততা থাকে না। এখানে ঢুকলে আমি মনে হয় যে মনে হয় জাহান্নামে ঢুকে যাবো, এরকম কি মনে হয় না আমাদের? নামাজে যখন আমি দাঁড়িয়ে গেলাম, আচ্ছা এখন আপনি আমি মনে করি
আমরা নামাজে দাঁড়াই, তখন কি শয়তান আমাদের সাথে থাকেন? শয়তান থাকে তো? যদি নাই থাকতো, নামাজে দাঁড়ানোর পর আমাদের আজে বাজে চিন্তা আসে না? নামাজে দাঁড়ায় গেছে, নামাজের আগে আপনার ওই কথা কখনো আপনি কল্পনা করেন নাই, কখনো মনেও হয় নাই, নামাজে দাঁড়ায় সাথ সাথ আপনার চিন্তা চলে আসে, আজকে আমার এখানে দেওয়ার কথা ছিল, আজকে আমার কোনো জায়গায় এত টাকা পাবে, টাকা দিতে হবে, আমার বাড়িতে এই সমস্যা সেই সমস্যা, বিভিন্ন কথাবার্তা মনে হয় কি না? আপনাদের না হলেও আমার কিন্তু হয়, কারণ আমরা তো সেরকম ইমানদার হতে পারিনি, সেরকম ইমানদার আমরা হতে পারি না। আল্লাহ সাল্লাম দেখলেন যে একদিন এক ব্যক্তি, সে নামাজে দাঁড়িয়ে, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে সে তার নিজের জামা ঠিক করতেছে। কি ঠিক করতেছে? জামা ঠিক করতেছে। আল্লাহ রাসূল বললেন যে তার ভিতরে যে আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, তাহলে সেই ব্যক্তি এই কাজটা কখন করতো। কি করছেন? জামা ঠিক করতেছেন। আর আমরা কি করি? নামাজে দাঁড়িয়ে যদি একটা মশা আমাদের সামনে আসে, ওকে না মারা পর্যন্ত আমাদের নামাজ তৃপ্তি হয় না। কি এরকম আছে না অনেক মানুষ? আবার নামাজের মধ্যে আপনি নামাজ শুরু করছেন, ঈশার নামাজ, কারেন্ট চলে গেছে, বাদে জ্বালানি, এরকম মুসল্লি আছে না সমাজে? আল্লাহ, আসলে আমরা নামাজ বুঝি না। আর নামাজ হচ্ছে ইবাদতের মূল ভিত্তি, ফাউন্ডেশন। এই যে বিল্ডিং তৈরি করছে, এখানে ফাউন্ডেশনে যদি মজবুত করতে না করেন, তাহলে কি বিল্ডিং দাঁড়িয়ে থাকবে? দুই একদিন পর ভেঙে পড়বে। সেই ইবাদতের মূল ভিত্তি হচ্ছে নামাজ। নামাজ ঠিক, আপনার বাকি সব কাজ ঠিক। নামাজ ঠিক নাই, আপনার ইবাদত, বন্দেগী, দান, সদকা, হজ, যাকাত, ইসলামী আন্দোলন কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কথা বোঝা গেছে? যে নামাজ হচ্ছে মূল ভিত্তি। আপনি অনেক দান করলেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, এরকম নামাজি আছে না আমাদের সমাজে? দান করতেছি দ্বিধাবোধ করে, কিন্তু নামাজের ধারে কাছেও যায় না। তো এই দান করে কোনো কাজে আসবে না। আপনি নামাজ পড়বেন, তারপরে আপনি দান করেন, আপনার নামাজটা আগে ঠিক করেন। এই জন্য এই 14টা পয়েন্ট আমি শুরুতেই, এই পয়েন্টগুলো আলোচনা করার আগে আমি শুরুতে আমাদের আয়াতের দিকে যাচ্ছি। আমি সূরা হজ্জের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাওয়া ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলছেন, আমি যদি কোনো ইমানদার, কোনো মুমিন, কোনো ভালো মানুষকে ক্ষমতা দান করি, রাষ্ট্রীয় শক্তি দান করি, তাহলে তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে 4টি কাজ করবে। 1 নম্বর কাজ, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নম্বর কাজ হচ্ছে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে। 3 নম্বর কাজ হচ্ছে তারা সৎ কাজের আদেশ দান করবে মানুষকে। 4 নম্বর কাজ হচ্ছে তারা মানুষকে অন্যায় থেকে বিরত রাখবে। আর 5ম নম্বর কাজ, তারা এই সব কাজগুলো করতে গিয়া সব সময় তারা আল্লাহর উপর ভরসা করবে। এই কাজগুলো করতে গিয়া তারা কোথায় ভরসা করবে? আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করে তারা কাজগুলো করবে। 1 নম্বর কাজ তাদের কি থাকবে? ইসলামী রাষ্ট্র, ইসলামী সরকারের তারা নামাজ কায়েম করবে, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, ঘরে ঘরে সকলেই নামাজ পড়বে। যদি সবাই নামাজি হয়, তাহলে আমার আর আইন তৈরি করে, আমাকে আর কি বলে নতুন করে বাহিনী তৈরি করে, পাহারাদার নিযুক্ত করে মানুষকে ভালো করার কোনো প্রয়োজন নাই। নামাজ পড়লে মানুষ এমনি এমনি ভালো হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক ইসলামের দেখেন বিধানগুলো কতটা কল্যাণকর। আপনি টাকা খরচ করে আপনার নতুন করে অন্য কোনো বাহিনী সেক্টর আছে, র্যাব, চিতা, কোবরা, আরো যা আছে, টাইগার এগুলো চেক করার কোনো প্রয়োজন নাই। নামাজ জাতিকে নামাজি বানান, আপনার র্যাবের কোনো দরকার নাই, সেনাবাহিনীর দরকার নাই, পুলিশের দরকার নাই, আনসারের দরকার নাই, কোনো কারোর দরকার নাই। কারণ মানুষের ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তাদেরকে 14টা শাস্তি দেওয়া হয় যারা নামাজের ভিতরে অবহেলা করবে। 1 নম্বর শাস্তি হচ্ছে তার হায়াত থেকে বরকত কমে যাবে। কি কমে যাবে? বরকত। হায়াত থেকে বরকত কমে যাবে, তার হায়াতের ভিতরে কোনো বরকত থাকবে না। তার বেঁচে থাকা আর মরা উভয়টাই স্বাভাবিক, সমান হয়ে যাবে। তার বেঁচে থাকা আর মরে যাওয়া উভয়টাই সমান। একটা মানুষ যখন বেঁচে থাকবে, তখন তার ভিতরে কিন্তু একটা চিন্তা চেতনা থাকবে, একটা চিন্তা চেতনা থাকবে। আর যে ব্যক্তির ভিতরে চিন্তা চেতনা নাই, সে কিন্তু জীবিত না মৃত কোনটা ধরবে না। কি বলেন? আপনি জীবিত থাকলে আপনার একটা টেনশন থাকবে, আপনার পারিবারিক চাহিদা থাকবে, অর্থনৈতিক চাহিদা থাকবে, বিভিন্ন আপনার চাহিদা, বিভিন্ন চিন্তা টেনশন আপনার ভিতরে থাকবে। কিন্তু আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা চেতনা নাই, আপনি কি জীবিত মৃত? জীবিত ধরা যাবে না, মৃত ধরা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তার 1 নম্বর শাস্তি হচ্ছে এই দুনিয়াতে, তার মধ্যে 14টা শাস্তির মধ্যে দুনিয়াতে আল্লাহ তাকে 5টি শাস্তি দেবে। তার মধ্যে 1 নম্বর, তার হায়াত থেকে তার বরকত কমে যাবে। 2 নম্বর হচ্ছে তার চেহারা থেকে নেককারের নির্দেশনা লোপ পাবে। কি নিয়ে লোপ পাবে? তার এই যে চেহারাটা, ফেসটা আছে, এখান থেকে মানে নেককার ভালো মানুষের যে একটা আলামত, এটা তার চেহারা থেকে লোপ পেয়ে যাবে। যে দেখেন না, অনেক মানুষ আমাদের সমাজে আছে, মানুষের চেহারা আর মানুষের চেহারার মতো দেখা যায়, এরকম আছে না?
মনে হয় না, দেখলে বোঝা যায় না এই লোকটা মানুষ, অন্য কেমন জানি দেখেন, কোন এক ধরনের জানোয়ারের মতো যারা দেখেন, নামটা উচ্চারণ করলাম না, এরকম মানুষ আছে না আমাদের সমাজে। তার কারণ সে নামাজ পড়ে না, নামাজে ফাঁকি দেয় অবহেলা। এটা হচ্ছে 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি হচ্ছে তার কোনো নেক আমলের প্রতিদান দেওয়া হবে না, তার কোনো ভালো কাজের প্রতিদান দেওয়া হবে না। যত দান করুক, যত শ্রদ্ধা করুক, যতবার হজ করুক, যত উমরা করুক, কোনো উমরা, কোনো হজ, কোনো দান শ্রদ্ধা তার কোনো কাজে আসবে না, তারপর সে নামাজে ফাঁকি দেয়। এটা হচ্ছে তার 3 নম্বর শাস্তি। রাসূল বলেন তার 4 নম্বর শাস্তি হচ্ছে তার কোনো দোয়া কবুল হবে না। কি কবুল হবে না? তার কোনো দোয়া কবুল হবে না। তার কারণ বাস্তব প্রমাণ আমরা আজকে নিজে, আমাদের কোনো দোয়া কবুল হইতেছে? আমাদের কোনো দোয়া মাথার উপরে উঠতেছে। তার কারণ আমরা নামাজের হক আদায় করি, নামাজের হক আদায় করি না। যেভাবে আল্লাহ রাসূল নামাজ পড়তে বলেন সেভাবে আমরা নামাজ পড়ি না। তারপরে 5 নম্বর হচ্ছে সে ব্যক্তিরা নেক মানুষের দোয়া থেকে বঞ্চিত হবে। কি থেকে বঞ্চিত হবে? ভালো মানুষের দোয়া থেকে বঞ্চিত হবে। সে কখনো ভালো মানুষের দোয়া পাবে না। এটা হচ্ছে 5 নম্বর শাস্তি। রাসূল বলছেন মৃত্যুর সময় সে ব্যক্তিরা 3টে শাস্তি পাবে। 1 নম্বর শাস্তি হচ্ছে সে অপমানিত হয়ে মারা যাবে। সে কি হয়ে মারা যাবে? অপমানিত হয়ে মারা যাবে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, মৃত্যুর সময় আবার সম্মানিত মৃত্যু আছে, অপমানিত মৃত্যু আছে। আমরা মনে করি কি মরার পর অনেক মানুষ আছেন এরকম, মরার পর তার লাশটা নিয়ে আরবি সালাম দেওয়া হয়, দেখেন নাই? লেফট রাইট করে আরবি সালাম দেওয়া হয় মরার পর। এটাই কি তার সম্মানের মৃত্যু বলে? এটাই কি সম্মানের মৃত্যু? না, এটা সম্মানের মৃত্যু না। আপনার মৃত্যুর সময় আপনার পাশে বসে মানুষেরা দোয়া করবে, আপনার নেক মৃত্যুর জন্য দোয়া করবে। মৃত্যুর সময় মানুষের 2 ধরনের মৃত্যু হয়, একটা হচ্ছে ভালো মানুষের মৃত্যু, ইমানদারের মৃত্যু, একটা হচ্ছে বেঈমানের মৃত্যু। ইমানদারের যখন মৃত্যু হয়, আল্লাহ রাসূল বলেন তার সেই মরণের সময় ফেরেশতা আসে, রহমতের ফেরেশতা আসে, তার লাশটা সুন্দর করে, তার রূহটা সুন্দর করে কবজ করে নিয়ে চলে যায় আসমানের দিকে। আসমান যখন উঠতে থাকে, ফেরেশতারা তখন বলতে থাকে, তোমরা কোন ব্যক্তির লাশ নিয়ে যাচ্ছে, এত সুগন্ধ বের হচ্ছে কেন, এত আলোকিত হচ্ছে কেন, এত ঘ্রাণ আসতেছে কেন? তখন ফেরেশতারা বলে এটা হচ্ছে অমুক ব্যক্তির লাশ, অমুক ব্যক্তির রূহ, যে দুনিয়াতে ভালো কাজ করেছে, ভালো আমল করেছে। সুবহানাল্লাহ। আর যখন খারাপ মানুষের মৃত্যু হয়, তখন গজবের ফেরেশতা আসে, আযাবের ফেরেশতা আসে, তার ঘরে বেষ্টন করে রাখে। সে তখন চিল্লাইতে থাকে, পানি পানি করতে থাকে, বিভিন্ন রকমের আরো আলামত এখানে হাদিসে বলা হয়েছে। তার গলা শুকিয়ে যায়, এমন গলা শুকিয়ে যাবে যে তার সমুদ্রের পানি দিয়ে তার গলার ভিতরে ঢেলে দেয়, তারপরে তার পিপাসা মিটবে না। এরকম বুঝবেন সে লোকটা ভালো ছিল না, তার মৃত্যুটা ভালো হবে, তার চেহারা বিকৃত হয়ে যাবে, সে টেনশনে ভরে যাবে, তার চেহারা আপনার সে শর্টকাট করতে থাকে। আর ভালো ভালো মানুষ, ইমানদার, তারা মৃত্যুর সময় হাসে না। কি দেখেন নাই? ইমানদারের মৃত্যু আর খারাপ মানুষের মৃত্যু। ইমানদার যারা, তারা দুনিয়াতে সবসময় মৃত্যুকে বারবার আলিঙ্গন করে। ওই যে একটা কথা আছে, যারা ইমানদার তারা মরার আগে কিন্তু বারবার মরে, আর যারা কাফের বেঈমান, আপনার যারা ইমানদার তারা কিন্তু একবার মরে, আর কাফের বেঈমান তারা কিন্তু মরার আগে বারবার মরে। তার টেনশন, এই জন্য বলছে, কবি বলেছেন যে আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই, মৃত্যু কোথায় আছে মুসলমানরা মৃত্যুকে খুঁজে বেড়ায়, কোথায় মৃত্যু, কোথায় গেলে আমার মরণ হবে। আর যারা কাফের বেঈমান তারা মৃত্যু থেকে পালিয়ে বেড়ায়, মৃত্যুকে দূরে সরে রাখে, তারা চিন্তা করে মরণ যেন 2-4-10 বছরের মধ্যে আমার না আসে না। তারা মনে হয় মরণের কন্ট্রাক্টে নিয়েছে, আগামী এত সালের মধ্যে মনে হয় সে আর মরবে না, এত সালের পর তার মনে হয় মৃত্যু হবে। কি আপনার মনে হয় না? আছে না সমাজে? 100 বছরের পরিকল্পনা আমরা নিয়েছি, মনে হয় 100 বছরের মধ্যে সে আর মরবে। তো তারা চায় আমি আরো বেঁচে থাকি, আমি আরো বেঁচে থাকি। আর ইমানদাররা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত, তারা সবসময় রেডি থাকে যে যখন আল্লাহ চাইবে তখনই আমি আমার রূহটাকে দিয়ে দিই। 1 নম্বর মৃত্যু হচ্ছে, 1 নম্বর মৃত্যুর সময় যে 3টি গজব, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সে অপমানিত হয়ে মারা যাবে, সে অপমানিত হবে। 2 নম্বর হচ্ছে তার অনাহারে সে ব্যক্তিটা মারা যাবে। কিসে মারা যাবে? অনাহার বুঝেন তো? না খেয়ে মারা যাবে। এটা আবার না খেয়ে সেই না খেয়ে না যে আপনি অভাবে অনাটনের সংসার, এলাকি কিন্তু মারা গেছে, দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে মানুষেরা না অনাহারে মারা যায়। ওই মারা যাওয়া না, আপনার ঘরে সবকিছু আছে, সকল খাবার আছে, কিন্তু আল্লাহ আপনাকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এরকম লোক আছে না? সব আছে কিন্তু সে খেতে পারতেছে না, এটা হচ্ছে অনাহারে মারা যাওয়া। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলছেন এমন পিপাসার্ত হয়ে মারা যাবে যে তাকে 2 পৃথিবীর সব সমুদ্রের পানি ঢেলে দিলে তার পিপাসা তৃষ্ণার্ত সে মিটবে না। এটা হচ্ছে তার আপনার মৃত্যুর সময় 3টা শাস্তি।
তারপর হচ্ছে আপনার কবরে গিয়ে তার তিনটা শাস্তি। এক নম্বর শাস্তি হচ্ছে তার কবর সংকীর্ণ হয়ে যাবে, যে এত করে চাপ দিতে থাকবে যে তার পাঁজরের এক পাঁজরের হাড় আর এক পাঁজরে গিয়ে পৌঁছাবে। এটা হচ্ছে কবরের এক নম্বর শাস্তি। তার দুই নম্বর শাস্তি হচ্ছে তার কবরে আগুনে ভর্তি করা হবে, যা আগুনের জ্বলন্ত কয়লায় সে রাত দিন জ্বলতে থাকবে। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে দুই নম্বর শাস্তি। এক নম্বর শাস্তি আপনার আল্লাহ রাসূল বলছেন যে তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, কবরটা এমন ভাবে চাপ দেবে মাটি, এক পাঁজরের হাড় আরেক পাঁজরে নিয়ে যাবে, আরেক পাঁজরে চূর্ণ বিচূর্ণ করে দেবে। দুই নম্বর বলছেন তার কবরে আগুনের কয়লা রাখা হবে, সেটা হচ্ছে জ্বলন্তকাল রাত দিন 24 ঘন্টা পুড়তে থাকবে। এগুলো বিশ্বাস হয় তো আপনাদের? বিশ্বাস হয়? অনেক মানুষ আছে কয় দুনিয়াতে মরার পর যা হবে হবে, সেখানে তার কেউ দেখবে না, আমি নিজেই থাকবো, কি হবে হবে দেখা যাবে। আসলে কপাল করা মুসলমান। দুনিয়াতে আমাদেরকে এগুলো বিশ্বাস করে আমাদেরকে আমল করতে, ভালো কাজ করে আমাদেরকে মরতে হবে। যদি ভালো কাজ না করে মরে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, যেভাবে ভয় করা দরকার। আর ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া ব্যতীত। কাদেরকে বললেন? কাদেরকে বললেন? ঈমানদারদেরকে। ঈমানদার হওয়া সহজ, আর মুসলমান হওয়া কঠিন। এর থেকে প্রমাণিত, আপনি 7টি বিষয়ের প্রতি ঈমান আনছেন, আপনি ঈমানদার, কিন্তু আপনি মুসলমান হতে পারেন না। মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আল্লাহ বলছেন আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা যখন ইব্রাহিমকে বললাম ইব্রাহিম তুমি সারেন্ডার করো, দেখেন না পুলিশ যখন আসামি ধরতে আসে বলেন আপনি সারেন্ডার করেন, কি বলে কিনা কি আসামি 2 হাত উঁচু করে সারেন্ডার করলাম। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে বললাম তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম বললেন ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের রবের প্রতি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম। তো আমাদেরকে এই সারেন্ডার করতে হবে, আমাদেরকে এই সারেন্ডার করতে হবে। এটা হচ্ছে আপনার 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি হচ্ছে তার কবরে এমন ভয়ঙ্কর বিষের সাপ রাখা হবে, যা তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। বিশ্বাস হয় তো? হয়। বিশ্বাস কিন্তু একটা মারাত্মক বিষয়। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা শুরুতেই আছে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। কিসের প্রতি? অদৃশ্যের প্রতি। যা দেখি তাতে বিশ্বাস হয়, যেটা না দেখি ওটাই তো বিশ্বাস। আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি, এখানে তো অবিশ্বাসের কিছু নেই, আছে? কিন্তু যখন আমাকে দেখবেন না, কিংবা আমি আপনাদেরকে দেখবো না, সেটাই তো মূল বিশ্বাস। কি বলেন? সেই বিশ্বাসটা তো আসল বিশ্বাস। এজন্য অনেকে নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। আচ্ছা, তারা কি বলেন দুনিয়া থেকে তারা কি সবকিছু দেখে? তারা এই কথাটা বলে, এই কথায় তারা বিশ্বাসী, তারা কি দুনিয়ার সব জিনিস দেখে? একটা পয়েন্টে যাই, একটা পয়েন্ট আমি উদাহরণ তুলে দিব। আচ্ছা, সেক্ষেত্রে যখন আমি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন মায়ের গর্ভে থাকার পর, মায়ের গর্ভে যখন ছিলাম, তখন কি আমি আমার বাবাকে দেখেছিলাম? আপনারা দেখছেন কেউ? দেখেন না। দুনিয়া আসার পর মা বলছে এটা তোর বাপ, আমার দাদি বলছে এটা তোমার বাবা হয়, আমার কি বলে ভাই বলছে এটা আমাদের বাবা হয়, বিভিন্ন আত্মীয় স্বজন আমাকে বলার পর আমি আমার আব্বুকে চিনছি। কি বলেন? এটাই তো সিস্টেম। কিন্তু আমি আমার মায়ের গর্ভে থাকার পর আমি আমার বাবাকে দেখি নাই। তাহলে তাদের প্রশ্ন করা দরকার, তুমি তোমার বাপকে কিভাবে বিশ্বাস করো? কারণ তোমার বাপকে তুমি দেখো নাই। আনসিন ইজ নাথিং, যদি তোমার এটাই থিওরি হয়, তাহলে তোমার বাবাকে তো তুমি বিশ্বাস করতে পারো না। কারণ তুমি তো তোমার বাবা যে এটাই তোমার বাবা নিশ্চিত, এটা তো তুমি বিশ্বাস করতে দেখো না। কি বলেন? তারা ধান্দাবাজ। তারা সব জায়গায় বিশ্বাস করে, বাতাসে বিশ্বাস করে, জ্বরে বিশ্বাস করে, মাথার ব্যথায় বিশ্বাস করে, সব জিনিসে বিশ্বাস করে, বায়ুতে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর বেলা আসতে তারা অবিশ্বাস করে। কপাল করা মুসলমানের, কপাল করা মানুষের কপাল পড়ে গেছে এদের। এরা নিশ্চিত দুনিয়াতে তারা জানে না। সময় তো হচ্ছে এটা হচ্ছে আপনার 3টা শাস্তি কবরে চলে গেল। তারপর হচ্ছে আপনার পুনরুত্থানের সময় তার 3টি শাস্তি। 1 নম্বর শাস্তি হচ্ছে তাকে কঠোরভাবে হিসাবটা হবে। কিভাবে? কঠোরভাবে তার হিসাবটা হবে। হিসাবের মধ্যে কোনো পরিমাণ কমতি রাখা হবে না, কোনো ছাড় দেওয়া হবে না। একদম পুঙ্খানুপুঙ্খ রূপে তার যাবতীয় হিসাব তাকে আল্লাহ পাক তার কাছ থেকে নেবেন। 2 নম্বর হচ্ছে তার আল্লাহ পাক তার উপর থেকে তার উপরে রাগান্বিত থাকবেন। কি থাকবেন? রাগান্বিত থাকবেন। আল্লাহ পাক তার উপরে ক্রোধে আক্রোশে হয়ে থাকবেন। সে তার আল্লাহ পাকের চেহারা দেখলে বুঝা যাবে আল্লাহ পাক এখন রাগান্বিত অবস্থায় রয়েছে। 3 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নামাজ অবহেলা করলে কি হবে? জাহান্নামে আমাকে যেতে হবে। এজন্য আসেন ভাই, নামাজ অবহেলা করা যাবে না। তারপরে কবরে বর্ণনা বলা হয়েছে যে তার কবরে আল্লাহ পাক 3টি কথা লিখে দিবেন। 1 নম্বর কথা হচ্ছে হে আল্লাহর হক নষ্টকারী, 2 নম্বর আল্লাহর অভিসম্পাদ, 3 নম্বর
সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। এই তিনটি কথা তার কপালের মধ্যে লেখা থাকবে। তো সমাজ উপস্থিত আসুন, আমরা যাদের নামাজ আমাদের উপরে ফরজ হয়েছে আমরা কখন আমাদের অবহেলা করবো না ইনশাআল্লাহ। আমরা রাজি আছি তো সবাই? সবাই রাজি আছে ভাই? আতুজান সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আমরা আল্লাহ কাছে দোয়া বলেন, হে আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো আমার মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে আমি আর কখনো ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা বিধান কখনো ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কবুল করুন। ওয়াদা কিন্তু কার কাছে দিলেন? আল্লাহ কাছে। এগুলো ভিডিও, এই যে এখন ভিডিও হচ্ছে আল্লাহর কাছে মধ্যে ভিডিও মানে গোপন ক্যামেরা আছে। আল্লাহ যে ভিডিও করতেছে কি আমাদের মধ্যে, যখন আপনি বলবেন যে আল্লাহ অস্বীকার করবেন, আল্লাহ তোমার এই যে ভিডিও চালু করে দেবে, দেখো তুমি এই কাজগুলো করছো, মসজিদের ভিতরে ওয়াদা দিয়েছিলা, তুমি সেই ওয়াদার পর খেলাপ করছো। সময় উপস্থিত আসুন। তো এক নম্বর কাজ তারা নামাজ কায়েম করবে, 2 নম্বর কাজ হচ্ছে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি, অর্থ ব্যবস্থা তারা কাজ করবে। আসলে যাকাতের কয়েকটা সুবল বলে আমি আমার আলোচনা শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত নামাজের মতোই, নামাজ রোজার মতোই যাকাতের বিধানটা একটি ফরজ হবে। মানেন তো সবাই? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাতের বিধানটাও সেরকম ফরজ। আমরা নামাজ পড়ি কিন্তু যাকাতের বিধান আমরা মানি না। তার মানে আমি একটা ফরজ লঙ্ঘন করলাম। যারা জানি, অনেক মানুষ আছে বলেন তো আমরা যাকাত যে ফরজ এটা জানি না কয়জন, এরকম আছেন কি? আছেন এরকম কেউ? কেউ নাই। তার কারণ আমরা সবাই জানি যাকাত দিতে হবে, কিন্তু হয়তো আমরা হিসাব জানি না যে কোনটাতে কত যাকাত, কি পরিমাণ দিতে হবে, কি পরিমাণ হলে আমাকে যাকাত দিতে হবে, কিন্তু আমরা জানি না। অনেকেই জানি না, তবে অনেকেই জানি। কিন্তু আমার কাজ হচ্ছে আল্লাহ পাক আমার উপরে এলেম অর্জন করা ফরজ করে দিয়েছিল যে কতটুকু অর্থ পরিমাণ যাকাত আমাকে আদায় করতে হবে, এটার জ্ঞান কিন্তু আমার নিজের থাকা উচিত। কারণ অর্থটা আমার, সম্পদ আমার, জ্ঞানটা আমার থাকা উচিত আমি কিভাবে এটা বন্টন করব। অনেক মানুষ আছে দান করতে করতে অনেক করে কিন্তু হিসাব নিকাশ করে দেয়। এটা আপনার দান হবে কিন্তু যাকাত হবে। আপনার যাকাত খরচ হয়েছে আপনার 1 মণ, সাপোজ একটা হিসাব করেন আপনার 1 মণ যাকাত খরচ, কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন 2, 3, 4, 5 মণ দিয়ে দিয়েছেন, আপনার কি যাকাত আদায় হবে? আপনার যাকাত আদায় হবে না। কারণ হিসাব নিকাশ করে যাকাত দিতে হবে। ইসলামটা হচ্ছে হিসাব নিকাশের একটা বিষয়। আপনি নামাজ শুধু পড়লেন, রাত দিন 24 ঘন্টা নামাজ পড়লেন, আপনার কি নামাজ হবে? সব আপনি পাবেন? সব পাবেন? বলেন। 3টির সময় নামাজ পড়া নিষেধ আছে। 3টির সময় নামাজ হারাম। নামাজ পড়া ফরজ, কিন্তু 3 সময় নামাজ পড়া হারাম, নিষেধ। সূর্য যখন উঠবে মাথার উপরে, যখন সূর্য ডুবে যাবে, এই 3 সময় নামাজ পড়া নিষেধ। তা আপনি ওই সময় যদি নামাজ পড়ে আপনাকে সব হবে না গুনাহ হবে? এই জন্য একটু হিসাব নিকাশ করে করতে হবে। আপনি দান করলেন, শেষ করে দিলেন, কিন্তু আপনার যাকাত আদায় হলো না। এই জন্য আমাদের হিসাব নিকাশ করে যাকাত আদায় করতে হবে। ইসলামী আপনার শরীয়তের বিধান হচ্ছে আপনার যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পানি বর্ষণ হবে, যে সময় আল্লাহ তাকে প্রাকৃতিক পানি আল্লাহ পাক বৃষ্টির মাধ্যমে ফসল উৎপাদন করবেন, সে সময় আপনাকে 10 মণে 1 মণ দিতে হবে। 10 ভাগে ওসরের বিধান। যাকাত প্রতিটি জিনিসের যাকাত রয়েছে, প্রতিটি বিষয়ে যাকাত আছে। তো আমাদের শস্য যেগুলো আমরা আবাদ করি, যেগুলো আমরা চাষাবাদ করি, এগুলোর যাকাতের বিধান হচ্ছে ওসর বলা হয়। এটাকে কি বলা হয়? ওসর বলা হয়। এটাও কিন্তু একটা নাম আলাদা, কিন্তু মূল ইবাদত হচ্ছে যাকাত, মূল হচ্ছে যাকাত, কিন্তু নামটা আলাদা আলাদা। আচ্ছা, আমরা সকলেই মানুষ কিনা? আমাদের সকলে সামষ্টিক নাম কি? আমরা মানুষ, কিন্তু আমাদের আলাদা আলাদা নাম আছে কিনা? আমার নাম একটা, আপনার নাম একটা, আমাদের পিতার নাম আলাদা, আমাদের বাবার নাম, দাদার নাম আলাদা, এরকম আলাদা আলাদা পার্থক্য, কিন্তু সকলে আমরা মানুষ। তো যাকাত সব জিনিসের মূল হচ্ছে যাকাত, কিন্তু নামটা হচ্ছে আলাদা, সেটা হচ্ছে ওষুধ। এই ওষুধটা আমাদেরকে আদায় করতে হবে। আপনি যখন সেচ দিয়ে আল্লাহর পক্ষ থেকে পানির মাধ্যমে আপনি সেচ দিবেন, সেটাতে আপনার 10 ভাগের 1 ভাগ দিতে হবে। কি দিতে হবে? 10 ভাগের 1 ভাগ। আর যখন আপনি নিজে খরচ করে, পয়সা খরচ করে আপনি যখন চাষাবাদ করবেন পানি দিয়ে আপনার নিজের খরচে, তখন আপনাকে দিতে হবে 20 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ। এটা নির্ধারিত, এর বাইরে করা যাবে না। আপনার যখন এই সেদিন আপনি আল্লাহ পাকের বৃষ্টির পানিতে আমরা আবাদ করছি, কি বৃষ্টির পানিতে আবাদ করছি আমরা এই সেদিনটা, এখানে আমাদেরকে 10 মণের 1 মণ দিতে হবে। কয় মণের? 10 মণের 1 মণ আমাকে দিতে হবে। আমার হিসাব করেন যতটুকু আপনার দান হয়েছে আপনি মারাই করে আলাদা করে ফেলেন, করার পর আপনি এখান থেকে যাকাতটা বের করে আলাদা করেন। আপনি ওইটা আপনার আলাদা থাকলো, এটা আলাদা, আপনি যাকাতটা এখান থেকে আপনার আপনি খাদ্য হয়েছে, ফকির মিসকিন, আপনার ইসলামী আন্দোলন, যারা মুসাফির, পথিক, গোলাম আজাদ করা, যে বিষয়গুলো আছে আমরা সামনে জন্য আলোচনা করবো ইনশাআল্লাহ, সেটাতে আপনি টাকা দিয়ে দেন, আপনার ওখানে হাত দেওয়া দেবেন। কিন্তু আপনি সবগুলো এক জায়গায় রাখলেন, আপনার সম্পদটা পরিশুদ্ধ হলো না,
আপনি খাইতেছেন এটাও হারাম, আপনি যেটা পড়তেছেন সেটাও হারাম। আর ওই হারাম খেয়ে হারাম করে নামাজ পড়েন, নামাজ কবুল হবে? বলেন হকটা কার ছিল? হকটা ছিল গরিব দুঃখীর, আল্লাহর হকটা, গরিব হকটা ছিল গরিব দুঃখীর, কিন্তু আমরা সেই গরিব দুঃখীর হকটা আমি খেয়ে ফেলি। তাহলে আল্লাহ পাক দিয়েছেন যাকাতের বিধান, যাতে মানুষরা গরিব কেউ খাবে কেউ খাবে না তা হবে না, তা একটা স্লোগান আছে আমাদের সমাজতন্ত্রে, যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না, তা হবে না। তো ইসলামের বিধানটা কিন্তু এরকমই, যে আপনি খাবেন আর একজন না খেয়ে থাকবে আপনার পার্শ্ববর্তী এলাকায়, আপনার পাশের বাড়ি, এটা ইসলাম সাপোর্ট করে না। আপনি ইমানদার না, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না যে নিজে পেট করে খেলে তার অপর ভাই সে অনাহারে থাকে। আপনি একটু খোঁজ নেন, এদিন আল্লাহ আমাদের আয়েশাকে মাঝে মধ্যে বলছেন, আয়েশা তুমি যখন তরকারি রান্না করো একটু তরকারির মধ্যে পানি বেশি দাও, ঝোল দাও। আপনি কি ঝোল বলেন তো নাকি? পানি বেশি দাও, তার কারণ এই পানিটা তুমি তরকারি দিতে না পারলা, এই একটু পানি দেন তুমি ঝোল তোমার প্রতিবেশীকে দিতে পারো। সুবহানাল্লাহ। এটা যে ইসলামের বিধান, ইসলাম, এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। তো সময় উপস্থিত আসুন, এই যাকাত আমরা সকলে আদায় করবো ইনশাআল্লাহ। সকলে যারা আবাদ করেছেন, যারা চাষাবাদ করেছেন, আপনার যতটুকু হয়েছে ততটুকু আপনি যাকাত দিন। আপনার 1 মণ ধান যতক্ষণ হিসাব করে যাকাত দিতে হবে। যে 2 মণ চাষাবাদ আবাদ করেছেন, 2 মণ ধান আপনার হয়েছে, আপনি ওর থেকে যাকাত দেন। এটা হচ্ছে যাকাত, হচ্ছে কল্যাণের জন্য, আর্থসামাজিক উন্নয়নের জন্য হচ্ছে যাকাত। আজকে গরিব মানুষকে পাওয়া যায় না? কি গরিব মানুষ আছে না নাই? আমরা তো মধ্যমায় দেশে চলে গেছি আলহামদুলিল্লাহ, কিন্তু গরিব মানুষ আছে না সমাজে? এখন অনেক মানুষ না খেয়ে থাকে, কি বিশ্বাস হয় আপনাদের? এখন অনেক মানুষ শীত, কোন শীত, আমরা যদি একদিন লেপ ঢাকা না নেই আমাদের ঘুম আসে না। অনেক মানুষ দেখেন তার গায়ে কোনো কাপড়ই নেই। এই জন্য এই যাকাত আমাদেরকে আসছে মানুষের অর্থনৈতিক উন্নয়ন করার জন্য, দারিদ্র্যমুক্ত সমাজ করার জন্য আসছে যাকাত। আর আমরা কি করি? আজকে আমরা যাকাতের আইন ভুলে গেছি, যাকাত থেকে দূরে সরে গিয়েছি, শয়তান নিয়ে আসছে সুদের বিধান। যাকাত হচ্ছে আপনি ধনীদের কাছ থেকে নিয়ে গরিবকে দেওয়া, আর সুদ নিয়ে আসলো শয়তান তার উল্টাটা, গরিবদের কাছ থেকে নিয়ে ধনীকে বড় লোক। যে ধনী সে আরো ধনী হইতেছে, যে গরিব সে আরো নিঃস্ব হয়ে যেতেছে। আর যাকাতের বিধান যদি কারণ থাকতো, আপনি এখান থেকে ধনীরা আপনার যাকাত দিত, সেই যাকাত সরকারের খাতে জমা হতো, সেখান থেকে গরিবদের মাঝে বন্টন করা হতো, আপনিও বাঁচতেন, আপনিও পাপ মুক্ত হতেন, তারা গরিবরা তারা স্বাবলম্বী হয়ে যেত। এটাই হচ্ছে যাকাতের সিস্টেম, এটাই যাকাতের বিধান। ইসলাম এভাবে করে মানুষদেরকে আপনার দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করেছে, মানুষদেরকে উন্নত একটি রাষ্ট্রে তারা পরিণত করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে 10 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হলে কিভাবে হবে, কিরকম হবে, মানুষের কিরকম উন্নতি হবে, রাসূল দেখিয়ে গেছে, নিজে দেখিয়ে গেছে। এখানে অন্য কাউকে আমাদের আর পূজার কোনো প্রয়োজন নাই, অন্য কাউকে মডেল হিসেবে গ্রহণ করার কোনো দরকার নাই, কারো আদর্শ গ্রহণ করার কোনো দরকার নাই। আমাদের রাসূল হচ্ছে আমাদের সর্বোত্তম আদর্শ। সুতরাং রাসূল যেহেতু রাষ্ট্র পরিচালনা করে মানুষকে বুঝিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে অর্থনৈতিক আপনার সমৃদ্ধি লাভ করা যায়। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আমাদের যতটা অর্থনৈতিক সমৃদ্ধি আমরা অর্জন করতে পেরেছি, যাকাত যদি আমরা আমাদের সমাজে প্রচলিত হয়, আইন তৈরি হয়, দেখবেন আমরা আরো অনেক এগিয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ আমাদের কোনো জিনিসের অভাব নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সব থেকে আমাদেরকে সম্পদ দিয়ে ভরপুর করে রেখেছেন। আল্লাহ বলছেন যদি তোমরা ওয়ালাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন সমাজের লোকেরা, জনপদের লোকেরা যদি দুটি কাজ করতো, ওয়ালাউ আন্নাহু আমানু, এক নম্বর কাজ তারা ঈমান আনতো, ওয়াত্তাকাউ তারা যদি আল্লাহকে ভয় করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা আল্লাহ পাক খুলে দিতেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কাজ কয়টা করতে হবে? দুইটা কাজ। এক নম্বর ইমানদার, ঈমানত্ব হবে, 2 নম্বর ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করতে হবে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে রহমতের দরজা খুলে দিবেন। আর যদি আমরা এটা না করি, আপনি যতই চেষ্টা করেন, যত আইন তৈরি করেন, যত দায়ী করেন, যত স্বপ্নই আপনি দেখেন, আপনার স্বপ্নই থেকে যাবে, কিন্তু এই সমাজের কোনো পরিবর্তন হবে না। যারা অসহায়, যারা গরিব দুঃখী মেহনতি মানুষ, তারা এইভাবেই থাকবে, তাদের ভাগ্যের কখনো পরিবর্তন হবে না। এই জন্য আসেন, যারা আমরা শ্রমিক আছি, আপনাদের উদাত্ত আহ্বান যারা আপনার ইসলামের দিকে আসেন। ইসলাম শ্রমিকের অধিকার নিশ্চিত করেছেন। যারা গরিব মানুষ আছে, আসেন ইসলামের দিকে আসেন। ইসলাম মানলেই আপনি শান্তি পাবেন, ইসলাম আপনাকে অধিকার দিয়েছেন। যারা মিসকিন আছেন, আপনি আসেন, ইসলাম আপনাকে অধিকার দিয়েছে। সুতরাং ইসলামের বাইরে আপনি যেখানে যাবেন, আপনি যদি একজন নিঃস্বদান, আপনি গরিব মানুষ, ইসলামের বাইরে চলে যান, আপনি আরো নিঃস্ব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, আপনার যেটুকু আছে ওইটুকু শেষ হয়ে যাবে। আর ইসলামের ভিতরে আসেন, যেটুকু আছে হচ্ছে আপনি একটু স্বাবলম্বী হন। সমাজ ব্যবস্থা আসুন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেন আমরা মেনে নিতে পারি। শুধু তাই নয়, আমাদেরকে যেন আমরা মন মগজে ইসলামকে ভালোবাসতে পারি।
আজকে আমরা শুধু মনে ভালোবাসি, কিন্তু মগজে আমাদের ইসলাম নেই। আমাদের মনের ভিতরে ইসলাম আছে, কিন্তু মগজের ভিতরে ইসলাম নাই। এই না থাকার কারণে কিন্তু আজকে এত অবস্থা, এত ভুল বুঝাবুঝি, এত দূরে রেশারেশি, এত কিছু। আসলে এই মনের ইসলামটাকে আমরা আসেন মগজে নিয়ে আসি। যদি মগজে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনের ভিতর থেকে থাকবে ভালোবাসা, আর মগজ যে আমি চিন্তা করবো, গবেষণা করব, ইসলামের উন্নতি কিভাবে হয়, মানুষের উন্নতি কিভাবে হয়, ইসলাম কি বলেছেন, যদি আমরা সকলে বুঝতে পারি, তাহলে সকল ধনী গরিবের ভেদাভেদ বয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা মসজিদে আসছি, সকলের ভেদাভেদ আছে এখানে? এখানে কোনো ভেদাভেদ নাই। ইসলামে সেরকম সাদা কালো, শ্বেতাঙ্গের উপরে কৃষ্ণাঙ্গ, সকলের উপর, আরবের উপর অনারব, সকলের মতামত, সকলের ভেদাভেদ দূর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আসেন আমরা সকলে ইসলামের হুকুম হাতে মেনে চলি, পুরোপুরি ইসলাম মানার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।